আজকে পূর্বে আমি বলেছিলাম যে যাজক মলকিসেদেকের সাদৃশ্যে প্রভু যিশুর মহাযাজকত্বের গুরুত্ব। অনেকে হয়তো এই মলকিসেদেকের নাম শুনছেন আপনারা। মলকিসেদক সেই সম্পর্কে আজকে আমরা জানবো, তার সাথে প্রভু যিশুর যে যাজকত্বের সম্পর্ক সেটা আমরা দেখবো আজকে আলোচনায়। আসলে আমরা প্রভুর বাক্য থেকে প্রথমেই যাই, আদি পুস্তক তার 14 অধ্যায় আজকে দেখব। আজকে টেক্সট আমাদের আদি পুস্তক তার 14 অধ্যায় 17 পদ থেকে 24 পদ আমরা পাঠ করি একই সময়। আদি পুস্তক হচ্ছে পবিত্র বাইবেলের প্রথম পুস্তক। আদি মানে কি? শুরু। সমস্ত কিছু শুরু আমরা দেখতে পাই আদি পুস্তকে। লেখককে আদি পুস্তক লিখছে কে? মসি। এক্স্যাক্টলি। সেজন্য আসুন 14 অধ্যায় দেখি। 17 পদে লেখা আছে, অব্রাম কদর অয়মকে তাহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর সদমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে সাবি তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন। এবং সালামের রাজা মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। তিনি ছিলেন পরাৎপর ঈশ্বরের যাজক। তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাম স্বর্গমর্তের অধিকারী পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন। আর পরাৎপর ঈশ্বরের ধন্য হন, যিনি আপনার বিপক্ষগণকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন। আর সদমের রাজা অব্রামকে কহিলেন, মনুষ্য সকল আমাকে দিউন, ধন সম্পদ আপনার জন্য লোন। তখন অব্রাম সদমের রাজাকে উত্তর করিলেন, আমি স্বর্গমর্তের অধিকারী পরাৎপর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হস্ত উঠাইয়া কহিতেছি, আমি আপনার কিছুই লইব না, এক গাছি সুতা কি পাদুক আর বন্ধনীও লইব না। পাছে আপনি বলেন, আমি অব্রামকে ধনবান করিয়াছি, কেবল আমার যুবকেরা যাহা খাইয়াছে তাহা লইব। এবং যে ব্যক্তিরা আমার সঙ্গে গিয়াছিলেন, আনের, ইস্কো, মমরি, তারা তাদের আপন আপন প্রাপ্তব্য অংশ গ্রহণ করুন। ঈশ্বরের বাক্যের মধ্যে আশীর্বাদ করুন। আসুন বাক্যের জন্য ছোট্ট একটা প্রার্থনা করি। প্রভু, তোমার বাক্য জীবন্ত কার্য সাধক, এই বাক্যকে আশীর্বাদ করো। আমি অনেক দুর্বল, জ্ঞানের অভাব আছে প্রভু, তুমি আমাকে সবল করো। যেন যারা শ্রোতা আছে, আমি প্রভু তোমার বাক্য পরিবেশন করছি, আমাকে আশীর্বাদ করো। সঙ্গে থাকো, এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আজকে এই বিষয় থেকে 3টা বিষয় আমি স্মরণ করে দিতে চাই। নাম্বার 1, মলকিসেদক কে। নাম্বার 2 দেখবো আমরা গীতসংগীতে 110-এর আলোকে মলকিসেদক অনন্তকালীন যাজক, যার যাজকত্ব কখনো শেষ হবে না। নাম্বার 3 দেখব প্রভু যিশুর মহাযাজকত্বের মাহাত্ম্য। আসুন আমরা প্রথমে আলোচনা করব কি মলকিসেদক কে। মলকিসেদক জানার পূর্বে আমাদের এই 14 অধ্যায়ের পটভূমিকা দেখতে হবে। পৃথিবীর ইতিহাসে প্রথম যুদ্ধ বাইবেলে লিখিত হয়েছে। কোথায় লেখা আছে এটা? প্রথম যুদ্ধ 14 অধ্যায়। প্রথম যুদ্ধ, ফেডারেশন আমরা দেখতে পাই। প্রথম ফেডারেশন পৃথিবীতে কোথায় আছে? 14 অধ্যায়। আমরা যদি পাঠ করি তাহলে দেখতে পাবো 5 জন রাজা এবং 4 জন রাজা। আগের দিনের রাজারা কিন্তু আপনি পরাজিত করার পরে আপনি প্রত্যেক বছর কি দিবেন? ট্যাক্স দিবেন, কর দিবেন। এখানে 14 অধ্যায় দেখেন, যখন বিশেষ করে বিশেষ করে জর্দন যে অঞ্চলটা ছিল, ডেড সি যে ছিল, গালিল সাগর ছিল, হ্যাঁ, এই এলাকায় অত্যন্ত উর্বরা ফার্টাইল ল্যান্ড ছিল। এখানে জমি জমা নিয়ে সবসময় ফাড়াফাড়ি লাগতো। কে বেশি কি করতে পারে? অধিকার প্রতিষ্ঠা করতে পারে। তো সেই জন্য কি এক সময় বিরাট যুদ্ধ হয়েছে। দেখেন 14 এক পদে লেখা আছে, 5 জন রাজা এক দলে, সিনিয়রের রাজার এক দলে, আর আমরা দেখতে পাই সদমের রাজা আর এক দলে। সিনিয়রের রাজা ছিল যে 5 জন, তারা ফেডারেশন। পরবর্তীতে দেখতে পাই সদমের 4 জন, আর এক ফেডারেশন।
তখন করছে 5 জনের দল, সিনিয়রের রাজা, তারা কি করছে, 4 জন যারা ছিল তাদেরকে পদানত করার পরে 12 বছর তারা কি দিল, ট্যাক্স দিল। 12 বছর ট্যাক্স দেওয়ার পরে কয় কি আর পারতাম না, তারা বিদ্রোহ ঘোষণা করছে। 13 বছরের সময় বিদ্রোহ যখন শুরু করছে, তখন 14 বছরের সময় বিরাট যুদ্ধ হয়ে, যুদ্ধে করলো কি, শতবার রাজারা পরাজিত করলো এবং তাকে আমরা দেখতে পান, দেখেন 9 পদে লেখা আছে, গোইমের তিদিয়ল রাজা, সিনিয়রের অমরাপুল রাজার, ইল্লাসের অরিয়ক রাজার সহিত 5 জন রাজা 4 জন রাজার সহিত যুদ্ধ করার সিদ্দিম তলপতি সৈন্য স্থাপন করিলেন। ওই সিদ্দিম তলপতি মেটিয়া তেল, মেটিয়া তেল মানে কি, আলকাতরা, মাইটা তেল, কি বলছে, মাইটিয়া তেলের মধ্যে অনেক খাত ছিল। আর সদম ও গমোরার রাজগণ পলায়ন করিলেন, তার মধ্যে পতিত হইলেন এবং অবশিষ্ট পর্বতে পলায়ন করিলেন। ইট ইজ এ ফ্যাক্ট। তারপরে কি দেখবেন, আমরা জানি এর মধ্যে থেকে অব্রাহামকে ঈশ্বর আহ্বান করছে কোথা থেকে, হ্যাঁ, মানে ব্যাবিলন মেসোপটেমিয়া যে সভ্যতা থেকে আহ্বান করছে, সেখান থেকে মাত্র 4 জন তারা রওনা দিচ্ছে, অব্রাহামের বউ লুট এবং লুটের বাবা, অব্রাহামের বাবা। 4 জন আসলে কোথায়, হারনে আসছে। হারনে যখন ছিল, অব্রাহামের বয়স ছিল কত বছর, 75 বছর। হারনে সেখানে থাকাকালীন সময় বাবা মারা যায়। কার বাবা, অব্রাহামের বাবা তেরহ মারা যায়। মারা যাওয়ার পরে বলে গিয়ে আসো এখন, ঈশ্বর বলছে। তখন সে কোথায় আসছে, কনান দেশে প্রবেশ করছে। কনান দেশে আইসে ঈশ্বরের কিগুলো সে ভজনা করছে। একমাত্র অব্রাহামকে ঈশ্বর এক ঈশ্বরের ভজনা করত। এই জন্য বলছে এল এলিয়ন, কি বলছে এখানে, এই যে পরস্পরের ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হোনা। পরস্পর শব্দের মানে কি, ঈশ্বর। এল এলিয়ন গড মানে কি, এক ঈশ্বরের তারা আরাধনা করত। যখন কি মজার বিষয় হয়েছে কি, যখন এই যুদ্ধ হইতেছিল, সদম, আপনারা জানেন লোট কোথায় বসবাস করতেছিল, জর্দনের পূর্ব পারে, সদম গমোরা, এটা ছিল জর্দনের পূর্ব পারে। আপনারা জানেন যখন ওই লোটের এবং অব্রাহামের মধ্যে যখন ঝগড়া বিবাদ হইতেছিল, তখন অব্রাহাম বলতেছে কি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া বিবাদ ভালো না, ভালো, এই জন্য তুমি সামনে রাস্তা সমস্ত কিছু খোলা আছে, তোমার যেটা ভালো লাগে সেদিকে যাও। মনে রাখবেন, আমাদের খ্রিস্টান হিসেবে দায়িত্ব মানুষের চয়েস করে দেওয়া। আমি চয়েস আগে করবো না, কে করবে, অন্য মানুষে। অব্রাহাম যখন এই চয়েস করার সুযোগ দিছে, তখন ঈশ্বর তার কাছে আসল দর্শনে বলল, তুমি কি করো, সমস্ত দেশ পর্যটন করো, ঘুরো, আমি তোমার জন্য রাখছি। কিন্তু এই লোট দেখছে কি, সুন্দর বাগানের মতো, কি বাগানের মতো, এদন বাগানের মতো সুন্দর দেখছে সবকিছু, দেখে সেই দেশে গেছে। আর সেখান থেকে আমরা দেখতে পাই কি, তার ধৈর্য নিয়ে চলে গেছে। অব্রাহাম শুনতে পারছে তার ভাতিজারে, তার সমস্ত পোলাপাইন সহ বউটু নিয়ে সবাই পালাই গেছে নিয়ে। আর তখন অব্রাহামের সেনাবাহিনী ছিল, কি ছিল, অব্রাহাম কিন্তু অত্যন্ত সেনাবাহিনী, কতজন দেখতে পাই, 318 জন লোক নিয়ে তিনি কি করলেন, ধাবিত হইলেন। তিনি এরকম খেদানি দিলেন, একদম দম্মেশক পর্যন্ত, সিরিয়া পর্যন্ত দৌড়িয়ে নিয়ে গেছে। এবং তার ভাতিজারে কি করছে, উদ্ধার করছে। উদ্ধার করার পরে কোথায় আসছে, শালেম। আগে জেরুসালেমের নাম কি ছিল, শালেম। জেরুসালেম শব্দের অর্থ হচ্ছে কি, সিটি অফ পিস। সিটি অফ পিস আগে ছিল না, নাম পরে হয়েছে, কিন্তু ওই সময় আগে নাম কি ছিল, শালেম। সেখানে দেখেন কি, আমাদের মলকি শ্বেতকের নাম পাইতেছে। মলকি এবং শ্বেতক, বাংলায় আছে মালেক, নাম শুনেন না, আমাদের দেশে অনেকের নাম মালেক। মালেক শব্দের অর্থ হচ্ছে কি, রাজা। এবং সাদেক বাবু আছে না, সাদেক মানে হয়েছে কি, অর্থাৎ তিনি কি ছিলেন, ধার্মিকতার রাজা, তার নামের অর্থ।
সেই জন্য কি এখানে মলকিসেদক তিনি কি করছেন, অব্রাহাম যুদ্ধ করে আসছে, খুবই প্রাউড সে, আমার মনে হয় তখন অব্রাহাম, কারণ সে কি করছে, শক্তিশালী রাজাদের কি করছে, পরাজিত করে আসলো। আসার পরেই মনে রাখবেন মলকিসেদক কি বের করে দিছে, দুইটা জিনিস। এই জন্য কি আমি এখান থেকে একটা বিষয় লক্ষ্য করছি, আপনার বাসায় যে কিছু খাবার আপনি দেন প্রথমে, পরে গল্প শুনেন আপনি। অব্রাহাম যখন যুদ্ধ করে ফেরত আসছে তখন কি সে ক্লান্ত, বলে না, কিন্তু যুদ্ধ করার পরে তার কি অবস্থা, সে ক্লান্ত। তার কি দরকার, প্রথমে খাবার দরকার। সেই জন্য কি দিছে, খাবার। সেই সময় সবচেয়ে বেস্ট খাবার দ্রাক্ষারস এবং রুটি কি করে দিলে, বের করে দিল। যা তো নতুন নিয়েও আমরা দেখবো যে দ্রাক্ষারস এবং রুটি কিসের প্রতীক, প্রভুর ভোজের প্রতীক। আমি জানি না, খুব সুন্দর কানেকশন আছে। তখনকার সময় রুটি আর দ্রাক্ষারস আর এই নতুন নিয়মিত রুটি আর দ্রাক্ষারস একটা সামঞ্জস্য ছিল। হ্যাঁ, সেজন্য কি যখন আপনার ঘরে যে আসুক, শত্রু মিত্র যা আসুক, সামনে আগে কি রাখেন, একটু কিছু খাবার রাখেন। সেটা যাজক মলকিসেদক সে সেটা করছে, দেখেন লক্ষ্য করে। তারপরে সে বলছে, যখন অব্রাহাম তো আসলে খুব ফিল করতেছে, আমি তো বিরাট একটা কাজ করছি, কিন্তু সে বলছে কি, ঈশ্বরের ধন্যবাদ হোক। কি বলছে, প্রেজ দ্য লর্ড বলছে, অব্রাহাম ক্রেডিট দেয় নাই। দেখছেন, তিনি অব্রাহামকে আশীর্বাদ করিলেন, বলিলেন অব্রাহাম স্বর্গমর্তের অধিকারী, পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন। সেই সময়ে পরাৎপর ঈশ্বর ছিল না, কারণ সবাই কি ঈশ্বরে বিশ্বাস করত, তারা ছিল পৌত্তলিক। অব্রাহাম যেখানে জন্ম নিয়েছে পৌত্তলিক দেশ ছিল, সেখান থেকে ঈশ্বর তার পরিচয় দিয়েছে নিজে, এল এলিয়ন গড, মানে একমাত্র পরাৎপর ঈশ্বর কে ছিল, অব্রাহামের ঈশ্বর, আর কোনো সত্য ঈশ্বর ছিল না। এবং আমরা দেখতে পাই কি, এই যাজকও জানতো ঈশ্বরকে, তিনি সালেমের রাজা ছিলেন, মহাযাজক ছিলেন, রাজা প্লাস যাজকও ছিলেন। হ্যাঁ, দুইটা। আমার প্রশ্ন হলো, তাহলে অব্রাহাম সে পৌত্তলিক পূজার লোক ছিল, বংশ, তাহলে কিভাবে বা কার দ্বারা সে খ্রিস্টকে গ্রহণ করে ঈশ্বরকে জানতো? ঈশ্বর নিজে প্রকাশ করছে। হ্যাঁ, এবং এই যাজক জানতো ঈশ্বরকে, আর কেউ জানতো না। সেই কারণে এই শব্দ খুব ইম্পর্টেন্ট। কি বলছে, পরাৎপরের ঈশ্বর, এই শব্দের সাথে সবসময় মনে রাখতে হবে, এল এলিয়ন। 20 পদে বারবার বলতেছে। তারপর বলতেছে কি 23-22 পদে দেখেন, আমি স্বর্গমর্তের অধিকারী, পরাৎপর ঈশ্বর, এল এলিয়ন গড। মানে এই শব্দ খুব ইম্পর্টেন্ট বাইবেলে, এল এলিয়ন গড। আর শব্দাপুরুষের হস্ত উঠে তিনি কি করলেন, ধন্যবাদ দিছে, প্রশংসা করছে, ঈশ্বরকে ধন্যবাদ দিছে। পরবর্তীতে আমরা দেখতে পাই, আগের দিনে যুদ্ধ করলে আপনি যে স্পয়েলগুলো পাবেন, যুদ্ধ করার পরে যেসব অংশগুলো পাবেন, এগুলো ভাগাভাগি করে নেবেন। তো সদমের রাজা বলতেছে, আপনি ই করেন, মানুষগুলো আমার দেন, আর জিনিসপত্র যা আছে সবগুলো আপনি নেন। আব্রাহাম বলতেছে, আমি তোমার কিচ্ছু নিতাম না, তুমি পরে বলবা কি তুমি কি বানাই দিছ, আমারে বড়লোক বানাই দিছ। সেই জন্য মনে রাখতে হবে, সবার কাছ থেকে গিফট নিবেন না। কি নিতে নাই, সবার গিফট আমাদের প্রয়োজন। এখানে থেকে আমরা দেখলাম প্রথম ঐতিহাসিক যুদ্ধ কোথায় হইল, 14 অধ্যায় বাইবেলের ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ ওইটা। এবং যে ফেডারেশন আমি দেখতে পাইলাম কি, 5 জন রাজা এবং 4 জন রাজা, ফেডারেশন ছিল 12 বছর, তার একজন আরেকজনের কিছু ট্যাক্স নিতে হয়েছে। এরপর বিদ্রোহ করছে, বিদ্রোহের পরে আমরা দেখতে পাই লোট কি হয়ে গেল, ধরে নিয়ে গেল। অব্রাহাম কি করছে, তার নিজস্ব বাহিনী দিয়ে রক্ষা করে কি করলেন, সালেমের রাজের কাছে আসলেন। আর সালেমের পরিচয় আর নাই, শেষ। এরপরে দেখবো দাউদে কি বলছে এই সম্পর্কে, ভাববানী যিশুর আগমন। যিশু হবেন কি, সেই মলকিসেদকের অনন্তকালীন ভাববানী। যদি যাই আমরা 110 দেখি, দ্বিতীয়ত আলোচনা করছি যে অনন্তকালীন মহাযাজকের যে ভবিষ্যৎবাণী, এটা আমরা আগে পাঠ করছি, আপনারা যান।
তাইলে মলকিসেদক সম্পর্কে আমরা জানতেছি, এর মধ্যে দিয়ে আপনি অনেক আশীর্বাদ পাবেন আজকে। মলকিসেদক যখন অব্রামের কাছে গেল, তখন ঘটনা ঘটছে আজকে থেকে কত হাজার বছর আগে? 4000 বছর আগে ঘটনা। এখন দেখবো আজকে থেকে কয় হাজার বছর আগে ঘটনা? 3000 বছর আগে সাধু দাউদ তিনি এই ভবিষ্যৎবাণী করছেন। আপনি লক্ষ্য করেন 110 গীত, ইট ইস এ মেসায়ানিক সাম বলে এগুলো। কি বলে? মসীহ বিষয়ক সাম। অর্থাৎ যেসব গীতসংগীতায় যিশু খ্রিস্ট সম্পর্কে বলে ওইগুলো কি সম্পর্কিত? মসীহ বিষয়ক, খ্রিস্ট বিষয়ক ভগবানী। আমরা জানি যে গীতসংগীতে কয়টা অধ্যায় আছে, কয়টা গান আছে? 150টা। 150টা গীতের মধ্যে যিশুর জন্ম, যিশুর পরিচর্যা কাজ, যিশুর মৃত্যু, তার পুনরুত্থান, তার স্বর্গারোহণ এবং তার কাজ সম্পর্কে বলা আছে স্পষ্ট। আমরা যদি দেখতাম যদি মসীহ বিষয়ক যে গীত, যিশুর জন্ম লেখা আছে গীতসংগীতে 2 অধ্যায়, যিশুর পরিচর্যা সম্পর্কে আছে 40 অধ্যায়, 69 অধ্যায়, 78 অধ্যায়। যিশুর মৃত্যু সম্পর্কে কোথায় লেখা আছে? 22 অধ্যায়, 34 অধ্যায়, 69 অধ্যায়। যিশুর পুনরুত্থান সম্পর্কে লেখা আছে 16 অধ্যায়। যখন পিতর তার প্রথম বক্তৃতায় তিনি কোটেশন কোথা দিয়ে দিচ্ছেন? গীতসংগীতা 16 অধ্যায় থেকে। তারপর আমরা দেখতে পাই যিশু আরোহণ করবেন, স্বর্গে যাবেন, কোথায় লেখা আছে? গীতসংগীতা 68 অধ্যায় আছে, 118 গীতে লেখা আছে। এবং তার ভবিষ্যতে তিনি কি করবেন? রাজত্ব করবেন, এবং রাজত্ব করছেন কোথায় লাগছে? 2, 8, 45, 110, যেটা আমরা পাঠ করতেছি। এই গীত যদি আমরা পাঠ করি তাহলে দেখতে পাবো 2 ভাগে বিভক্ত। প্রথমে যিশুকে কি বলতেছে? আমরা যে পাঠ করতাম মথি 22 অধ্যায়, 22 অধ্যায় 44 পদে। মথি 22, 44, 22-এর ডবল কি? 44। স্মরণ করতে সুবিধা হইব আপনাদের। মথি 22-এর 44 ডাবল। সেখানে লেখা আছে, প্রভু আমার প্রভুকে কহিলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি শত্রুগণকে তোমার পদতলে না রাখি। অতএব দাউদ যখন তাকে প্রভু বলেন, তখন তিনি কি প্রকারে তাহার সন্তান? মানে কি জিজ্ঞেস করতেছে? এখানে কোশ্চেন করছে, জিজ্ঞেস করছে যে সদাপ্রভু আমার প্রভুকে বলেন তুমি আমার দক্ষিণে বসো। মানে কি? প্রভু প্রভুকে বলছে, মানে কি? ঈশ্বর ঈশ্বরকে বলতেছে। মানে যিশু তাহলে কি? ঈশ্বর। এটি যে প্রথম অংশ। দ্বিতীয় অংশে কি বলতেছে দেখেন, 4 পদে লেখা আছে, 2টা অংশে বিভক্ত, 1 থেকে 3 পদ এবং 4 থেকে 7 পদ, 2টা ভাগে বিভক্ত। প্রথম অংশে যিশু প্রভুত্ব, রাজত্ব, এবং দ্বিতীয় অংশে কি লেখছে এখানে? যিশু যে অনন্তকালীন মলকিসেদকের রীতি অনুসারে তিনি অনন্তকালীন যাজক। 4 পদে লেখা আছে। গীতসংগীতা 110-এর 4-এ লেখা আছে, সদাপ্রভু শপথ করিলেন, অনুশোচনা করিবেন না, তুমি অনন্তকালীন যাজক মলকিসেদকের রীতি অনুসারে। প্রথমত আমরা দেখছি কি ঐতিহাসিক প্রেক্ষাপট দেখলাম, আদি পুস্তক 14 অধ্যায়। মলকিসেদক কে? তিনি পরাৎপরের যাজক। তারপর আমরা ভাবনী দেখলাম এই মলকিসেদকটা কে। আমরা দেখলাম যিশু প্রথম অংশে বলছে কি যিশু নিজে ঈশ্বর। ফরিসীদের বলছেন প্রভু প্রভুকে বলতেছে, সদাপ্রভু প্রভুকে বলতেছে, সদাপ্রভু ঈশ্বরকে বলতেছে। আর যিশু তাহলে কে? ঈশ্বর। তখন আমরা যাবো ইব্রিয়তে 7 অধ্যায়, যেখানে আমরা দেখব সেই মহাযাজকের ভূমিকা, গুরুত্বটা আজকে দেখি 3য় অংশে। ইব্রিয় পত্রতে যাই, 1 থেকে 3 পদ আমরা পাঠ করবো এখানে। 7 অধ্যায়। ইব্রিয় আপনারা যদি খোলেন বাইবেল আমার সাথে, ইব্রিয় তার 7 অধ্যায়। আমরা প্রথমে দেখেছি মলকিসেদক কে। দ্বিতীয়ত আমরা দেখেছি যে প্রভু যিশু যে মলকিসেদকের সেই ভাববাণীর পূর্ণতা আমরা দেখেছি, গীতসংগীতা 110। এবং তৃতীয়ত আমরা দেখব যে এই মলকিসেদক যে যিশুর যে সদৃশ্য, সেটা এখন আমরা সংক্ষেপে দেখি এবং ঈশ্বর আশীর্বাদ লাভ করি। ইব্রিয় বাইবেলের শেষের দিকে, আমার বাইবেলের পত্র মানে পেজ নাম্বার 328 আমরা আলোচনা করছি। বিশেষ করে ইব্রিয় 7 অধ্যায় দেখব যে মলকিসেদক তিনি এসে কি খ্রিস্টের প্রতিরূপ, সদৃশ্য, সেই বিষয়ে ইব্রিয় লেখক তিনি আলোচনা করেছেন। আমাদের এই জরুরি ভিত্তিতে এই বিষয়ে আমাদের কি করা উচিত? জানা উচিত। 7 অধ্যায় 1 পদ থেকে যদি লক্ষ্য করে দেখেন, সেখানে লেখা আছে সেই যে মলকিসেদক
যিনি সালেমের রাজা ও পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন, অব্রাহাম যখন রাজাদের সংহার করিয়া ফিরিয়া আসিলেন, তিনি তখন তাহার সহিত সাক্ষাৎ করিলেন, যেটা আমরা দেখছি আগে, ও তাহাকে আশীর্বাদ করিলেন এবং অব্রাহাম তাকে সমস্ত দশমাংশ দিলেন। প্রথমে তাহার নামে তাৎপর্য ব্যাখ্যা করিলেন, তিনি ধার্মিকতার রাজা। মলকিসেদক শব্দের অর্থ কি? ধার্মিকতার রাজা। পরে সালেমের রাজা তিনি, অর্থাৎ তিনি শান্তিরাজ। তার পিতা নাই, মাতা নাই, পূর্ব পুরুষাবলী নাই, আয়ুর আদি কি জীবন অন্ত নাই, কিন্তু তিনি ঈশ্বরের পুত্রের সদৃশ্যকৃত, তিনি নিত্যই যাজক থাকেন। বিবেচনা করিয়া দেখো তিনি কেমন মহান, যাহাকে সে পিতৃকুলপতি অব্রাহাম উত্তম উত্তম লুটদ্রব্য লইয়া দশমাংশ দান করিয়াছিলেন। এখানে ইব্রিয় পুস্তক যিশুর কাজকে কিসের সাথে তুলনা করছে? যাজক মলকিসেদকের সাথে। এখন দেখব যে যিশু কিভাবে মহাযাজক। পুরাতন নিয়মে যে যাজক ছাড়া ইসরায়েল জাতি চলতে পারত না। আর যাজক শব্দের অর্থ কি? ল্যাটিন শব্দ অর্থ পন্টিফিক্স। পন্টিফিক্স শব্দের অর্থ হচ্ছে কি? যে কি করে? ব্রিজ হিসাবে কাজ করে, অর্থাৎ যিনি ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক স্থাপন করে, তাকে বলে পন্টিফিক্স। যাজক শব্দের অর্থ সেই জন্য এই লেবীয়রা ঈশ্বর নিযুক্ত করেছিলেন পুরাতন নিয়মে, তারাই শুধু কি করবে? যাজকের দায়িত্ব পালন করবে। হারুনের পোলা পাই। কিন্তু আমরা দেখতে পাই হারুন কি মারা গেছে না? এই পোলা পাই মারা গেছে না? এবং হারুন থেকে শুরু করে এবং নতুন নিয়মে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত 83 জন মহাযাজক কাজ করছে। কতজন? সবাই কি করছে? মারা গেছে। এর মধ্যে আমরা দেখতে পাই এই সলোমনের মন্দির পর্যন্ত 13 জন মহাযাজক ছিল। পরবর্তীতে সময়ে আমাদেরকে বাকিরা কাজ করে গেছে, কম বেশ এরকম আমাদেরকে 83 জন কাজ করছে। কিন্তু এরপরে আমরা দেখি, যখন আমরা দেখি যে মহাযাজকে কাজ করবে মানুষের সাথে, স্বর্গে যে কাজ করব, তাকে কি কোয়ালিফিকেশন থাকতে হবে? অনন্তজীবী থাকতে হবে। অনন্তজীবী কে থাকতে পারে? একমাত্র ঈশ্বর। তো আমরা দেখতে পাই ইব্রিয় পুস্তকের মূল ঘটনা আমরা দেখতে পাই, সমস্ত কিছু ঈশ্বর তার পুত্রের মধ্য দিয়ে সৃষ্টি করেছেন। ইব্রিয় 1 অধ্যায় 2 পদে লেখা আছে, ইহারি দ্বারা যুগকলাপের রচনা করিয়াছেন। তারপর আমরা দেখতে পাই তিনি কি হয়েছেন? আমাদের সমস্ত দুঃখের জন্য তিনি মহাযাজক হয়েছেন। 2 অধ্যায় 17 পদে বলছে, অতএব সর্ববিষয়ে আপন ভাতৃগণের তুল্য হওয়া তা উচিত ছিল, যেন তিনি প্রজাদের পাপের প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্যে কার্যে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হন। যে মহাযাজক হবে তাকে কি হইতে হবে? মানুষ হইতে হবে। এই জন্য আমরা দেখতে পাই কি 14 পদে লেখা আছে, বড়দিনের মেসেজ, কেন তিনি মানুষ হলেন? ঈশ্বর হিসেবেও তিনি কি করলেন? মানুষ হলেন। 14 পদে লেখা আছে, যেহেতু মানুষ রক্ত মাংসের, সেজন্য ঈশ্বরকে কি হইতে হইল? মানুষ হইতে হয়েছে। সেই সন্তান অর্জন রক্ত মাংসের ভাগী, তখন নিজেও কি হইলেন? মানুষ হয়েছে। তারপর আমরা দেখতে পাই কি সেই ঈশ্বর পুত্র সম্পর্কে বলছে 14 পদ, 4 অধ্যায় 14 পদে লেখা আছে যে স্বর্গে কাজ করবেন, বেটার হইতে হবে, জগতের লোক হইলে চলবে না। ভালো আমরা এক মহান মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়ে গমন করিয়াছেন, তিনি যিশু ঈশ্বরের পুত্র। অতএব আইসো আমরা ধর্ম প্রতীকে দৃঢ়রূপে ধারণ করি। সেই জন্য কি স্বর্গে যে মহাযাজকের দায়িত্ব পালন করবো আমাদের জন্য, তাকে কি হইতে হবে? ঈশ্বর মানব। কি হইতে হবে? 100% ঈশ্বর হইতে হবে এবং 100% মানুষ হইতে হবে। না হলে মহাযাজকের দায়িত্ব সে পালন করতে পারবে না। আমরা দেখছি যে পুরাতন নিয়মে এই যে 83 জন মহাযাজক ছিল, সবাই কি করছে? মারা গেছে। কেই এই কোয়ালিফিকেশন ফুলফিল করতে পারে না মানুষকে সাহায্য করার জন্য। সেই জন্য মলকিসেদকের সাথে আজকে তুলনা করা হচ্ছে। কেন? কারণ মলকিসেদকে কি ছিল না? হঠাৎ করে পৃথিবীতে আমরা দেখতে পাই ইতিহাসে, হঠাৎ করে নাই। যার শুরু নাই, শেষ নাই। যিশুর কি নাই? শেষ নাই। বাইবেলে অনেক কিছু তুলনা করা হয়েছে। যেমন আমরা দেখতে পাই কি মেষ শাবক,
কি দেখতে পাই? নিস্তার পর্ব দেখতে পাই। নিস্তার পর্বের যে বলিদান দেওয়া হইতেছে, যিশুকে বলা হয়েছে ওই দেখো ঈশ্বরের মেষশাবক। কেন বলছে? যিশুকে আসলে কি ভেড়া? ঈশ্বরের মেষশাবক। হ্যাঁ, ভেড়ার সাথে তুলনা করা হয়েছে যে বুঝার জন্য। কিন্তু আমরা দেখতে পাই কি যিশু আবার তুলনা করছেন, মোশি যেমন মরুভূমিতে সর্পকে উপরে উঠাইছে, ঠিক তদ্রূপ মনুষ্যপুত্রকে উপরে তোলা হবে, যেই তার দিকে তাকাইবে সে কি পাইবে? পরিত্রাণ পাবে। যিশু এখানে সাপের সাথে তুলনা করে নাই, কিসের সাথে তুলনা করছে? উচ্চে ওঠানোর সাথে। সেই জন্য কি এখানেও আমরা দেখতে পাই 7 অধ্যায় আমরা দেখতে পাচ্ছি কি তাহার 3 পদে পিতাও নাই মাতাও নাই, পূর্বপুরুষের বলি নাই, আয়ুর আদি কি জীবন অন্ত নাই, কিন্তু তিনি ঈশ্বরের পুত্রের সদৃশ্য, কিন্তু তিনি নিত্যই যাজক থাকেন। আমাদেরও একজন মহাযাজক দরকার যে সবসময় কি থাকবে? জীবিত থাকবে। আর পৃথিবীতে সমস্ত মানুষ মারা গেছে, সমস্ত ধার্মিক মানুষ মারা গেছে, একমাত্র প্রভু যিশু কি আছেন? জীবিত, যে আপনাকে সাহায্য করতে পারে। আমরা মানুষকে সাহায্য করতে পারি খুব কম। আমি কিছুদিন আগে আমাদেরই চার্চের একজন ছিল, তার ক্যান্সার হয়েছে। খুব ভালো সে খেলোয়াড় ছিল, তার বয়স ছিল মাত্র 23। আমার সাথে খুবই বন্ধুত্ব ছিল। আমি হাসপাতালে গেছি, প্রার্থনা করছি, প্রভু তুমি তাকে সুস্থ করো। আমরা প্রার্থনা করতে পারি, কিন্তু তাকে সুস্থ করার ক্ষমতা তো আমার নাই। কিন্তু যিশু সবসময় সতত জীবিত আছে। আমরা মারা যাবো, কিন্তু যিশু সবসময় সতত আছে। কেন সতত আছে, জীবিত? তার কথা আছে কি 25 পদে লেখা আছে 7 অধ্যায়। এই জন্য যাহারা তাহাদের ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। যিশুর বর্তমান মিনিস্ট্রি আসলে কি? পরিচর্যা কাজটা কি? একমাত্র আমরা দেখতে পাই কি একমাত্র মধ্যস্থতাকারী কে? যিশু। আপনার পাপী মানুষের এবং ঈশ্বরের মাঝখানে কোনো মানুষের যোগ্যতা নাই দাঁড়াবে। একমাত্র ঈশ্বর পুত্র মহাযাজক প্রভু যিশু তিনি দায়িত্ব পালন করতেছে। যারা খ্রিস্ট ভক্ত হয়েছে তাদের জন্য সবসময় কি করতেছে? অনুরোধ। কেন অনুরোধ করতেছে? এই যে আমরা প্রতিদিন কি করতেছি? ভুল ভ্রান্তি করতেছি। ঈশ্বরটা আমাদের ধার্মিক গণিতে করছে, তারপর আমরা প্রতিদিন কি করতেছি? পতিত হচ্ছে না। এই জন্য সেই সমস্ত পাপগুলো সে ক্রেডিট হিসেবে নিতেছে, আমার সন্তান ওই জন্য বিধ্বস্ত না হয়, শেষ না হয়। সেই জন্য প্রতিটি খ্রিস্টানকে বলা হচ্ছে কি, যারা খ্রিস্টের মধ্য দিয়ে যায় তাদের অনুরোধ করার, তাদের জন্য অনুরোধ করাতে সতত জীবিত আছেন কে? যিশু। এই জন্য যিশু বলছেন কি, আমি পথ সত্য জীবন, আমার ছাড়া কেউই পিতার নিকটে যেতে পারে না। সোজা কথা। অনেক সময় আমরা দেখতে পাই কি এই যে যিশুর যে দায়িত্বটা, এই দায়িত্বের সাথে সাথে মানুষের দায়িত্ব দিচ্ছে। কোনো সাধু সাধ্বীরে দায়িত্ব দিতেছে আমাদের জন্য প্রার্থনা করার জন্য, কোনো বিশেষ মানুষকে আমরা দায়িত্ব দিতেছি। অনেক ভ্রান্ত শিক্ষা জড়িত আছে। কিন্তু যিশু কি করতে পারেন? একমাত্র ব্যক্তি, তিনি আপনাকে রক্ষা করার সম্পূর্ণরূপে, বলছে দেখেন, সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, আর কেউ না। কারণ কি? তিনি জীবিত মহাযাজক, তিনি আপনার জন্য আছেন। সেই জন্য কি মানুষের মাঝখানে এবং ঈশ্বরের মাঝখানে একমাত্র মধ্যস্থতাকারী মহাযাজক তিনি হলেন কি? প্রভু যীশু খ্রিস্ট। তিনি ছাড়া আর কেউ নাই। সেই জন্য এই জন্য বলা হয়েছে কি, পুরাতন নিয়মে আমরা দেখেছি মলকিসেদক, যার শুরু নাই শেষ নাই, যিশুরও শুরু নাই শেষ নাই, তুলনা করা হয়েছে। মলকিসেদক খ্রিস্ট না, কিন্তু তার যে ব্যক্তিত্বের সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। যেমন নিস্তার পর্বে মেষের সাথে তুলনা করা হয়েছে, মোশির শেষ উচ্চে উঠানোর শব্দ, ঠিক তেদ্রুপ এখানে সদৃশ্য বা উপমা হিসেবে ইউজ করা হয়েছে। সেই যে কেন ইউজ করা হয়েছে? যেন আমরা বুঝতে পারি যে যিশু সব সময় কি আছে, আজকে যেমন, কালকে যেমন, পরশুদিন সব সময় এক। সেই জন্য কোনো মানুষের পক্ষে পরিত্রাণ দেওয়া সম্ভব না। এই জন্যই বলা হয়েছে পৃথিবীতে আর কোনো নাম নাই যে নামে মানুষ কি পেতে পারে? পরিত্রাণ পেতে পারে। খ্রিস্টি বিশেষত সাবধান করা হচ্ছে তারা যেন পাপ না করে। তুমি এত আশীর্বাদ পাইছো, যিশু সবসময় জীবিত আছে,
এই জন্য তুমি কি করবা, সবসময় পাপ করবা, সে লাইসেন্স দেওয়া হয় না। সেই জন্য প্রথম যোহন 2:1 বলছে, এটা পরেই শেষ করবো আজকে। প্রথম যোহন 2:1 লেখা আছে, বাইবেলের শেষের দিকে। যোহন 5টা পুস্তক লেখছে পবিত্র বাইবেলে। নাম্বার 1 সুষমা স্যার লেখছে, নাম্বার 2 তিনি পত্র লেখছেন, নাম্বার 5 আমরা দেখতে পাই প্রকাশিত বাক্যে 5টা। এই প্রথম যে পত্র আমরা দেখতে পাই কি 2:1 লেখা আছে, হে আমার বৎসেরা, তোমাদিকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেউ পাপ করে তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। সহায় শব্দের অর্থ অনেক বাইবেলের নিচে লেখা আছে, গ্রিক শব্দ হয়েছে কি প্যারাক্লিটস লেখা আছে, ঠিক আছে, পক্ষ সমর্থনকারী, উকিল নিচে লেখা আছে, কিন্তু অনেক বাইবেলে আছে না, পাদটিকায়। হ্যাঁ, উকিলের কাজটা কি, সে ব্যারিস্টার, অ্যাটর্নি জেনারেল আপনার পক্ষে কাকে বলছেন, পিতার কাছে বলছেন। সেই জন্য কি যোহন বলতেছে খ্রিস্টানরা পাপ করুক, ঈশ্বরের ইচ্ছা না, কিন্তু কেউ যদি পতিত হয়েও যায় তার জন্য কি আছে, প্যারাক্লিটস, সহায়, উকিল, ব্যারিস্টার, অ্যাটর্নি জেনারেল আপনার পাশে আছে। এই জন্য যিশু সতত কি আছে আপনার জন্য, আমার জন্য জীবিত। আর কেউ জীবিত আছে পৃথিবীতে? সবাই মরা। আদম থেকে শুরু করে যত আদম যত সবাই মরা। এই মরার কাছে গেলে আমরা সবাই কি করবো, আমরা মরবো। সেজন্য কার কাছে আসতে হবে আজকে, যে সতত জীবিত, তার কাছে আসতে হবে, আর কোনো উপায় নাই। সেজন্য আজকে কি দেখলাম আমরা, মলকিসেদক, তিনি ছিলেন কি ধার্মিকতার রাজা। আর যিশু সেই কি সদৃশ্য রাজা আমরা দেখলাম। গীতসংগীতে 110 দেখলাম, যিনি প্রভু, আমাদের প্রভু, তিনি এক থেকে কি মলকিসেদক অনন্তজীবী মহাযাজক। পরে আমরা দেখলাম কি তার যে গুরুত্ব, তিনি সর্বসময় জীবিত আছেন, যেন আমরা কি করতে পারি, সর্বসময় তার কাছে আসতে পারি, এবং সতত আমাদের জন্য জীবিত আছে, কারণ তিনি পরিত্রাণ দিতে সক্ষম। ঈশ্বরের ক্ষুদ্র বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ করুক, যে মলকিসেদকের সদৃশ্য অনুসারে, এই জন্যই যে যিশু সবসময় সতত জীবিত আছেন, তারা খ্রিস্ট বিশ্বাসীরা সবসময় যিশুর কাছে আসতে পারে। ঈশ্বরের বাক্যের মধ্যে সবাইকে আশীর্বাদ।